গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে 5ই আগস্টে পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়া শুরু করেন। শেখ পরিবার পালাইলো কেমনে? ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে চলে গেল কিভাবে? এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। 15 বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, হাসিনার অর্ডারে হয়েছে, হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে, হাসিনার অর্ডারে গুম করা হয়েছে, হাসিনার অর্ডারে আয়না ঘরে নিয়ে মানুষকে টর্চার করা হয়েছে। আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে। হাসিনার সময় আমরা আন্দোলন করছি, কারণ বাজারে যাওয়া যাইতো না, বাজারে আগুন, গুম হইতো, খুন হইতো, নারীরা ধর্ষিত হইতো, ডাকাতি হইতো, চুরি হইতো, দুর্নীতি হইতো। 7 মাস চইলা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। নির্বাচন আমাদের 50% কাজ শেষ হয়েছে, ফ্যাসিবাদ পতন হয়েছে, গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা? গণতন্ত্র ফিরে আসে নাই। নির্বাচন, একটা ভালো নির্বাচন এখনো হয় নাই। 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের ব্যবস্থা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিছি, কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই। আপনারা যতটুকু প্রয়োজন সংস্কার কইরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনে আপামর জনতা, আমাদের 18 বছরের ভাই বোনরা যারা 15 বছরে ভোট দিতে পারে নাই এখনো, তারা আমরা সকলে নির্ভয়ে ভোট দিব। এবং আমি শুনেছি গোপালগঞ্জে নৌকা মার্কা নাকি এটা ঘাঁটি। কেন নৌকা মার্কার ঘাঁটিটা কেন? নৌকা মার্কা গোপালগঞ্জকে কি দিয়েছে? এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বেনজির আহমেদ। তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে তিনি তার একটা ব্যক্তিগত খামার করেছিলেন। বাংলাদেশের জনগণের লুটের টাকায় জনগণকে তিনি জিম্মি করেছিলেন। খুন, গুম, মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কামিয়েছিলেন এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। অবৈধ টাকা মানুষের চোখের পানির বিনিময়ে তিনি সম্পদ অর্জন করেছেন। এই সংখ্যালঘু মানুষের সম্পত্তিগুলো তিনি কম টাকায় কিনেছেন, গায়ের জোরে কিনেছেন। ওই ঢাকায় ভূমিদস্যুদের কথা আপনারা শুনেছেন না? এই ভূমিদস্যুদের মতো একটু বালু ফেলে দিয়ে জায়গাটা দখল করে ফেলেন, আপনি বিক্রি করতে আপনি বাধ্য। কত বড় আপনার ভূমিদস্যু চিন্তা করেন। আমাদের দেশে আমরা ছোটবেলায় শুনতাম চোর কি বলে, চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, নাকি এটাই তো? আচ্ছা, তো আমাদের সরকারের অবস্থা তাই। মাঝে মধ্যে দেখি অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা, বেনজির অনেক আগে পগার পার, নাকি? এরপরে যদি বলে যে বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা, এগুলো ফাজলামি না অন্য কিছু? তো এই ফাজলামোগুলো আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে?
এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। আপনারা আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে যদি আপনি সম্যক ধারণা পোষণ না করেন, আপনার রাজনীতি সুন্দর হবে না, আপনার রাজনীতি পরিচ্ছন্ন হবে না, আপনার অভিষ্ট লক্ষ্য যদি থেকে থাকে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না প্রিয় বন্ধুরা। সেজন্য আদর্শের জনকের সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে তাকে জানবেন প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন পাকিস্তান সরকারের একজন সেনা অফিসার ছিলেন। মেজর পদে একজন লোক চাকরি করতেন জিয়াউর রহমান। উনি কি করলেন? উনি যখন আমরা ইতিহাস থেকে জেনেছি, যখনই কোন দেশের স্বাধিকার জন্য লড়াই হয়, স্বাধীনতার জন্য যেই দেশের মানুষ যখন লড়াই করে সংগ্রাম করে সেই জাতিকে নেতৃত্ব দেয়।